বিপদে ধৈর্য ধারণ করলে আল্লাহ কি করতে পারে, কি দিতে পারে। আলীর ঘরে, ফাতেমার ঘরে 3 দিন যাবত কোনো খাবার নাই, চুলায় আগুনই জ্বলে নাই। এত অভাব, এত ক্ষুধা, এত যন্ত্রণা। একটা পর্যায়ে আলী ফাতেমাকে ডাক দিয়ে বলছে, ফাতেমা কি করতে পারি? আমি তো ক্ষুধা সহ্য করতে পারবো, আমার হাসান তো পারবে না, আমার হোসাইন তো পারবে না, কি করা যায় বলো? ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী আপনি বলেন কি করতে পারি আমি? আলী বলছে, ফাতেমা এক কাজ করো, বাবার কাছে যাও, গিয়ে বলো, আব্বা জান 3 দিন যাবত ক্ষুধার্ত আমরা, আতিনি শাইআন, কিছু খাবার আমাদেরকে দেন। ফাতেমা বলছে, আলী আপনি যা বলবেন, আপনি আমার স্বামী, আপনার কথা ফেলায় দিব এই ক্ষমতা আমি ফাতেমার নাই। এই মেয়েরা, এই বোনেরা, এই মায়েরা শিক্ষা নেন, স্বামীর মুখে মুখে তর্ক করা কোনো ভালো বউ হতে পারে না। যুবক ভাইরা আমার, আজকালকার মেয়েরা, এদের জিহবা হচ্ছে 20 হাত লম্বা। স্বামী বলে তুমি ডানে যাও, সে বাম দিকে যায়। স্বামী বলে বোরকা পরো, সেই মেয়েটা টিকটকে নেচে বেড়ায়। এটা কিসের আদর্শ? ফাতেমাকে দেখেন, স্বামী বলবে ইয়েস, ফাতেমা বলেছে ইয়েস। আমি হাসির কথা বলি নাই, আই এম ভেরি সিরিয়াস। আলী বলেছে নো, ফাতেমা বলেছে নো। এই আমরা পুরুষ কিন্তু বড্ড সেনসিটিভ। আমার কথা অনুযায়ী আমার বউ চলবে, জীবনেও কোনো মেয়ের দিকে চোখ তুলে আমরা তাকাবো না। আমার বউ বলবে তোমাকে আমি গুনি না, আমি বলবো তোমার জন্য একটা বিয়ে জায়েজ, আমার জন্য 4টা বিয়ে জায়েজ, যাও মিয়া এখান থেকে। আরে বাপ রে বাপ, আপনার বউ আপনাকে এক আঙ্গুল দেখাইলে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাই দিবেন, বলবেন তুমি যদি স্বামীর বাড়িতে এসে স্বামীর কথা সহ্য করতে না পারো, তোমার মতো মেয়ে ডিভোর্স ছাড়া আর কিছু হওয়ার যোগ্যতা রাখে না পঞ্চগড়ের ভাই। ফাতেমা বলছে, আপনি যা বলবেন আমি ফাতেমা করতে রাজি আছি। আমি কোনো মেয়েকে আঘাত দিয়ে বলি নাই। অনেক মেয়ে আছে স্বামীকে গুনতেই চায় না, অনেক মেয়ের স্বামী থাকে বিদেশে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায়, আর সেই টাকা দিয়ে বউ আর এক পুরুষের সঙ্গে ইমোর মধ্যে পরকিয়া করে বেড়ায়। ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী যা বলবেন তাই হবে, আমি আমার বাবার কাছে যাব। নবীজির কাছে আসছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি একটু মাইকটা হটাচ্ছি, আমাকে সবাই দেখবেন। এটা হচ্ছে নবীজির বাসার গেট, যতটুকু দেখা যায়। আমি একটু হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি। এটা হচ্ছে নবীজির বাসার গেট। ফাতেমা যখন নবীজির ঘরে এসেছে, নবীজির ফাতেমার প্রতি এত ভালোবাসা, ফাতেমা যখন ঠক ঠক করেছে, নবীজি বুঝে গেছে আমার কলিজার টুকরা ফাতেমা আমার বাসায় এসেছে। সুবহানাল্লাহ পড়বেন না বলা মিয়া? নবীজি গেটটা দৌড় দিয়ে গিয়ে খুলে দিয়েছে, ফাতেমার হাত ধরে বাসায় নিয়ে আসছে, বলছে মা বসো বসো, কি লাগবে মা তোমার আমাকে বলো। ফাতেমার মাথাটা নিচু হয়ে গেছে, বলছে আব্বা জান 3 দিন যাবত না খাওয়া, আতিনি শাইআন, আমাদেরকে কিছু খাবার দান করেন, আমরা কিছু খাবার খেয়ে বাঁচতে চাই। নবীজি বুঝে গেছেন অবস্থা খুব ক্রিটিক্যাল, বড্ড অভাব চলছে। এবার আল্লাহর রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করেছেন। ডাক দিয়ে বলছে, আম্মা জান তুমি আমার কাছে আসছো, আমি তোমার বাবা, আমি তোমাকে খালি হাতে ফিরায় দিব না। তবে আব্বা আম্মা জানো, আমার ফাতেমা ও আমার কলিজার টুকরা মা শোনো, আজ আমার কাছে 2টা অপশন আছে তোমাকে দেওয়ার জন্য। এক হলো ফাতেমা, আমি তোমাকে 5টা বকরি দিব, 2 হলো আমি তোমাকে 5টা শব্দের দোয়া শিখায় দিব। এই ফাতেমা তুমি কি চাও? আমি আর আপনি হলে তো বলতাম আরে দোয়া বাদ দেন, আগে বকরি দেন, খিদায় তো পেটটা ফেটে গেল।
ফাতেমা বুঝে গেছে আমার আব্বা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা জান, আমার 5টা বকরির কোনো দরকার নাই, আপনি আমাকে 5টা দোয়া শিখাই দিলে আমি ফাতেমা খুশি মনে বাসায় ফিরে যাব। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা সবাই। এবার ফাতেমাকে ডাক দিয়ে বলছে, আব্বা জান, ও ফাতেমা, তুমি আমার মুখোমুখি বসো, সামনাসামনি। ফাতেমা চুপচাপ বাবার সামনে বসে গেছে। নবীজি ডাক দিয়ে বলছে, ফাতেমা, আমি তোমাকে যেই দোয়া শিখায় দিব, এই দোয়াটা প্রত্যেকদিন ধৈর্যের সাথে পাঠ করবা। ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা জান, কি দোয়া শিখাবেন, শিখায় দেন। নবীজি বলছেন, পড়ো, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া দাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। ফাতেমা 5 শব্দের দোয়া শেখার পরে আল্লাহ রসুল ডাক দিয়ে বলছেন, ফাতেমা, এবার বাসায় ফিরে যাও, ধৈর্যের সঙ্গে এই 5টা শব্দের দোয়া পড়বা। আমি জানি আপনাদের কারো মুখস্থ হয় নাই, আগামীকাল ইউটিউবে আপলোড হয়ে যাবে, বাসায় বসে বসে বারবার শুনবেন, মুখস্থ করে নেবেন। এই 5 শব্দের দোয়া যে পড়বে, আল্লাহ তার পরিবারের সমস্ত অভাবকে দূর করে দিবে। একটা কথা বলে ফেলছি হাদিসের মাঝে, বলতাম না।